মরার জ্বালা হ্যাঁ বিয়াটা হইছে বলতে এর সেবা করতে করতে না আমার ভালোই লাগে নাই নে বেশি করে খাও বেশি জন্মের খান খাওয়াই দিব আর না যদি তোর বাইরে কিছু কইছ তোর মেরেই ফেলাম এনে কাঁচা মরিচ কেমন লাগে যেমন আমাদের জ্বালা এরকম তোমারও জ্বালামো আমি মনে হয় এই হারামজাদা মরবার পাস না আবার কইতে যাইতাছে ওর কি আনাইছে হ্যালো হ্যাঁ ভালো আছি তোমার ভাই তোমার ভাই ভালো আছে গোসল টোসল করাইছি খাওয়াই দিছি ঘুম পাড়াইছি ওর সেবা যত্ন আমি করি সারাক্ষণই করি বুঝছো তুমি চিন্তা করো না তুমি কোনো কিছু চিন্তা করো না ওর সেবা যত্ন করতে করতে আমার জীবনই শেষ না আমি কিছু করি না তো আমি এই যে ঘরে বসে রয়েছি আচ্ছা আচ্ছা রাখো আচ্ছা ঠিক আছে এই ভাই দেখা ভাই রয়েছে হ্যাঁ বাইরে করে দিবা অভিনয় আমার বাইরে তুমি গোসল করা খাও না তুমি আমি জানতাম তুমি এরকম করো আমার ওই পাশের বাড়ির চাচি বলছে তোমার যে ব্যবহার আমি বিশ্বাস করি নাই তোমার এই সুন্দর চেহারার মধ্যে এই ছিল চেহারা সুন্দর দেখে পাগল হয়ে গেছিলা কিন্তু ভিতরে যে কয়লার মতন কালা বদমাশি জেলাপি প্যাস এটা তো আর তুমি জানো না এই যে তোমার ছোট ভাইরে খুব আদর করো তুমি হ্যাঁ এই ছোট ভাইরে লাগতে তাই ঠিক মতো খাইবা দাদা ঘরের মধ্যে গরুর মাংস রাখছে কাঁচা মোষ ঠেলা ঠেলা দিতেছে ছেলেটা কি কষ্ট করে চলে গো কি কষ্ট করে চলে আমি কাল লেগে এত কষ্ট করি চাচি বলতে বউ আমার ফোনে সবসময় কয় তোমার বাইরে খাবে দে গোসল করে দে তার করে দে নতুন জামা পরে দিয়েছে পুরানো গেঞ্জিটা পরে দিতে বলতে ঘরের লক্ষ্মী মনে করো সব বড় ঘরের লক্ষ্মী কিছু বড় বড় শান্তি আগে আমি খবর না দিয়া এইটা দেখার জন্য আমি আসছি একটা কথা বলবে না তুমি কি কয় পানি খাবো আরে পানি চাইতেছে রে আরে বদমাশের রে তোর কপালে দুঃখ আছে খারাপ করবো এরকম করলে চলে মানে এক তিন ভাই আমি তুই বিদেশ গেছি কাগজ লেগে গেছি তোমার লিগাই তো গেছি ভাইয়ের লিগাই তো গেছি তোমার কোন জিনিস আমি দেই নাই এই হাতে গলায় সেদিন কাবে কই নেকলেস চাইছ ওই নেকলেস কো তারপরে একটা মা হয়েছিল বোন হয়েছিল তোমার বাড়িতে রাখোগা আমি সব খেয়াল করি আপনি একটু বেশি কথা কন আমার বাবু ভাই কইছে রাস্তায় দেখা হইছে কইছে জান বাবু ভাই বাসায় যা দেখেন গা বাসার পরিস্থিতি তুমি এই তোমার ছিল মনে আমি তোমার এজন্য প্রেম করে বিয়ে করছি তুমি তার কথাই শুনো না আচ্ছা থাক ওই ব্যাপারে কথা বলে কাম হইব না এই বোঝা সুখ হইব না বোঝা বাড়াই দাও আর বাইরে যদি মাংস সরবা বাইতে থাকো আর বিরাজ করে বাদ দাও যার সম্পত্তি করছো আর করো না আমি আর রাখবো না তোমার আমি তালাক দিয়ে দেবো আমি খেতে দেবো শুনো তুমি আমার তালাক দিও না আমি ভুল করছি চাচি কই যাও একটু সমাধান করে দিয়ে দাসি চলা টেয়া পয়সা পাং করতেছে দেখো 7 বছর অবস্থা কি সেটাই তো দেখো 7 বছর অবস্থা কি এই আমি তো শুনছি ফোনে যে একটা মহিলা আমার ভাই সেবা করে তোমার জন্য কষ্ট হয় ও কি কইলো না আমার কোনো কষ্ট হয় না আমি তোমার বাইরে সেবা করি আমার খুব ভালো লাগে নাই তবে তো কোনো কথা কইলো হ্যাঁ আমি ইচ্ছা করলে এয়ারপোর্ট থেকে ওরে ফোন দিছি এই গাড়িতে আসতে তোর সাথে কথা বলছি আমি সরাসরি দেখলাম পরে কি অত্যাচার করে ব্যাগের মধ্যে কত জিনিস বাবা তোর চাষের কথা সত্যি হইছে আমি তোমার অবিশ্বাস করছিলাম আমি প্রমাণ পাইছি শোনো তোমার একটা কথা কই শুনো আগে আমার কথা তোমার বাইরে তো খারাপ কথা কো ডাইরেক্ট মামলা দাও ডাইরেক্ট মামলা সব প্রতিদিন মেরা বেটা টিরা যাতা হয়ে যাবো হ্যাঁ ও চাচি হ্যাঁ কি হইছে তো আর্জেন্ট কল দিলা আরে কল দিছে এটা জাত কর মাসকে এটারে জাত কর মাসকে ভাই কি হইছে আমি বিদেশ করি কাগলিকা করি এই যে দাও আমার বাইরে এদি পুরো খুলা কই প্রতিবেশার লোকজন ডাকছি যে সেরু হইতাছে আর মেলাডি লোক ডাকছি কারণ হইছে আজকে এই শরীরে শিক্ষা জ্বালাবো এই যে প্রতিবন্ধী বাইরে থিয়া গেছে 5 বছর ধরে বিদেশ থেকে বিয়ে করে 1 মাস থাইকা সময় দিয়ে গেছে গা আচ্ছা গেছে গা তারপরে মা প্রতি মাসে 80,000 করে টাকা বাড়ায় ওর ব্যাংকে জব টাকা
ওর ব্যাংকে এখন মানে মামলা যদি না করো এটা এগুলো পাইবে না তুমি কি হইছে? আমি কি হইছে? প্রত্যেকটা টাকার হিসাব নেবো তোর গোষ্ঠীকে খাওয়াইছস না আমার বাইরে কাছে আর বাড়ি ঘরে এই অবস্থা কে হ্যাঁ তোর বাবার বাড়ি 5 তলা বিল্ডিং করছিস আমার বাড়ি এরকম ভাঙা কে কে পাচার করছে বাবার বাড়ি চলা দিছাও পাচার করছে পাচার করবো নাকি তুমি কি বাপুরুষ হইছাও তোমার মনে করা দে হ্যাঁ বোর্ডে আছে স্যার বোর্ডে সবারই। দোষারি শোনো তুমি আমার কথা শুনবা না কিছুই শুনবা না কি কও কি কইবা তুমি কও তুমি কি কইবা শোনো আমি তো অনেক কিছুই ভুল করছি তাহলে তুমি এইবারের মতো তুমি আমার মাফ করে দাও আমি আর কোনোদিন ভুল করবো না এই রূপ দেহের এই অভিনয় দেখে তো পাগল হইছি হ্যাঁ কোন পুরুষ মানুষ এক মাস রেখে তোমার বিদেশ যায় তুমি আমার ঠেইলা ডাকিয়া বিদেশ পাঠায় আমি যাবো না দূর করে কাজে বিদেশ দাও আর ওরা টাকাটা লিখলাম শোন ওজন মাপি চাইলো ওরা একটা শুরু দে ও বাইতে থাকে কি কাম গোনা করে ঠিক আছে আর এই যে এই গুণা করছে গাদা মোবাইল আছে না হ্যাঁ আছে রেকর্ড কর এই জায়গা ভিডিও করে রাখতেছি এই মেয়েটা এটা বউ এ 5 বছর বিদেশ কইরা না হইলো আরে মানে 30 লাখ টাকা দিছে বেশি দিছে এই বাইরে ঠিক আছে বাইরে অত্যাচার করে এখন মনে করো মাপটা চাইছে না স্বামী মায়ে মাপ করেছে কিন্তু নেক্সট টাইম এরকম করলি কালা আমি যে আইনের রাতে নিমু এলো 6 মানুষ যে বাইরে আছে প্রতিবন্ধী বাপ মাও কেউ নাই এই লোকটা কামাই করে এই ওর জবান বন্ধু নেন ওর স্বীকারোক্তি নেন অস্বীকার কি আর কি কোন লাগে কোন আমি আর কোনোদিন অন্যায় করবো না টাকা কয় লাখ খাইছে টাকা মেলা গুলোই খাইছি 40 লাখ হবো না হয় এরকমই আচ্ছা এই যে খাইছে বলে না আপনি মনে রাখেন স্বামী মাফ করে দেয় বহন করে লয়ে যায় বাচ্চা আবার সংসার করবো যদি নেক্সট টাইম এবার করে আপনারা বিচার করবেন আপনি একবার সাংবাদিক ডেকে নেবো এই বিচার ডিল করিস না সাথে যাও ভালো থাকো দোয়া করো আমগো লাগা যাও তুমি আমার মাফ করছো তো আচ্ছা ঠিক আছে যাও চলো আরে লো ঘরে লো ভাই তুমি আমার মাফ করে দাও আমার অনেক ভুল হয়েছে আসো আর এরকম করো না ওর সমস্যা আসো দিছো